ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখতেই পাচ্ছ যে আমি আমার দোকানে আছি। আমি তো আগেই তোমাদের অনেক কিছু শেয়ার করেছি যে কি করে কি হলো। তুমি তো জানোই, তোমরা সবাই জানোই যে আমি একলা মহিলা, আমাকে সব কিছুই মেনটেন করতে হয়, সংসার, বিজনেস, তোমাদের দাদাভাই সবাইকেই মেনটেন করতে হয়, সব কিছু চলতে হয়। এবার তোমাদের আমি শেয়ার করব আজকে কি কি অনিয়ম করলে যে কিডনির এই প্রবলেমগুলো আসে, কি থেকে এই কিডনি ড্যামেজ হওয়ার লক্ষণগুলো আছে, কী থেকে বুঝবে, সেগুলো আমি তোমাদের আজকে শেয়ার করব। আর কিভাবে তোমাদের দাদা ভাইয়ের কিডনিটা ড্যামেজ হইলো, কিভাবে ড্যামেজ হলো, সেটা আমি তোমাদের আজকে শেয়ার করব। এবার ধরো আমাদের তো জানোই যে আমাদের বিজনেস আছে। এবার আমরা ধরো তোমার দাদা ভাইয়ের অনিয়ম হতো, আমাদের যেহেতু বিজনেস, এবার খাওয়া দাওয়া ঠিকঠাক টাইমে হতো না, অনিয়ম হতো, অনিয়ম করতো তোমাদের দাদাভাই, প্রচুর অনিয়ম করতো। আবার খাওয়া দাওয়ার কোনো ছিল না, যে একটু বয়স হয়ে গেলে, যেমন 40 বছর হয়ে গেলে একটু মটন টটন একটু কম খেতে হয়, এইসবগুলো একটু মেনটেন করে চলতে, রিস্ক খাবার কম খেতে হয়, টাইমে খাবার খেতে হয়। এবার এগুলো ধরো তোমার একদম অ্যালার্ট থাকতে হবে যে 40-এর ওপরে গেলেই অনেক কিছু অ্যাভয়েড করতে হবে, তেল মশলার খাবার, মটন, তারপরে কোনো ড্রিঙ্ক, এইসব জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে, নয়তো কিন্তু এই কিডনি ড্যামেজ হওয়ার লক্ষণগুলো আসে। তারপরে ধরো যদি তোমার শরীরে অন্য কোনো রোগ থাকে, হাইপার টেনশান বা তোমার সুগার, এসবগুলো থাকে, এগুলো কিন্তু প্রপার ট্রিটমেন্ট করতে হবে। প্রপার ট্রিটমেন্ট করলে তাহলে কিডনি ড্যামেজ হওয়ার ভয় থাকে না। আর যদি প্রপার ট্রিটমেন্ট না করো তাহলে কিন্তু কিডনি ড্যামেজ হওয়ার লক্ষণ থাকে। যেমন ধরো আমাদের সুগার ছিল তোমার দাদাভাইয়ের, আমরা তো বুঝতে পারিনি, যার জন্য তোমাদের এটা সতর্ক আমি বার্তা দিচ্ছি যে তোমাদের যদি কারোর সুগার থাকে তারা প্রপার ট্রিটমেন্ট করো, ডাক্তার দেখাও। আমি তো তোমাদের দেখিয়ে দিয়েছি যে পিজিতে কিভাবে যেতে হবে, আমি সব দেখিয়ে দিয়েছি, এবং তোমরা যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো যে কী করে যেতে হবে, কিভাবে ডাক্তার দেখাতে হবে, আমি কিন্তু সবই তোমাদের জানিয়ে দেবো, A to Z সব বলবো, তোমাদের সতর্কবার্তা। যেহেতু যে কষ্টটা আজকে আমার হচ্ছে, যাতে আগামীতে আর কারোর এরকম কষ্ট না হয়, তার জন্যই আমার আজকে ভিডিওটা বানানো। কারণ হচ্ছে আজকে ধরো আমি একলাই মহিলা, আমার সংসারে কিন্তু কোনো বেটা ছেলে নেই, আমার তোমাদের দাদাভাই খালি, দুটো বাচ্চা আছে, শাশুড়ি আছে, আমার কিন্তু A to Z সব সামলাতে হয়, A to Z। এবার কতটা পরিশ্রম তোমরা তো বুঝতেই পারছো, যেখানে একটা বেটা ছেলে একটা সংসার চালাতে হিমশিম খেয়ে যায়, সেখানে আমি মেয়ে ছেলে কিন্তু একটা সংসার চালাচ্ছি পুরো, সেখানে কতটা পরিশ্রম বুঝতেই পারছো। ওই জন্য বলছি, তোমাদের সতর্কবার্তা দিচ্ছি যে খাবারটা মেনটেন করবে এবং টাইমে খেতে হবে, সব কিছু টাইমে। সুগার থাকলে, হাইপার টেনশন থাকলে বা অন্য কোনো রোগ থাকলে সেই ডাক্তার দেখাতে হবে। এবার তোমরা যদি মনে করো যে কারুর প্রাইভেটে ডাক্তার দেখানোর প্রবলেম আছে, তাহলে তোমরা বড় হসপিটালে, সরকারি হসপিটালে ডাক্তার দেখাও। যেমন আমি পিজিতে ধরো দেখাচ্ছি, ওরকম পিজিতে তোমরা ডাক্তার দেখাও, ওখানে বড় বড়, ওখানে পশ্চিমবঙ্গের মধ্যে পিজি হচ্ছে সবচাইতে বড় হসপিটাল, যেখানে তোমরা ওখানে প্রপার ট্রিটমেন্ট করতে পারবে, ওখানে ভালো দেখাতে পারো। প্লাস যেখানে থাকো সেখান থেকে বড় ডাক্তার দেখাও, যদি সরকারি হসপিটাল ভাবো সেখানেও দেখাতে পারো। এবার তোমাদের বলি, ধরো আমাদের আজকে যেমন সারাদিন, আজকে আমাদের গতকালকে তো ব্লগে জানিয়েছি যে আমরা পিজিতে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আজকে ধরো সারাদিন, আজকে কাস্টমার এসেছে, সংসারের কাজ তো তোমরা বোঝো। এবার সব কিছু তো আমি সবার মতন ভিডিও করতে পারি না, এবার আমার যেটুকু সময়, অল্প সময় তোমাদের আমি শেয়ার করি, অল্প সময়ের মধ্যে। কালকে যেমন আমার ধরো সকালবেলা ঘুম থেকে উঠে আমার সংসারে কাজকর্ম আছে, প্লাস আমার কালকে মাল কিনতে যেতে হবে, মাল কিনে এসে আবার আমার ধরো কালকে তোমার দাদার ডায়ালিসিস আছে, ডায়ালিসিস করাতে যেতে হবে। এবার বুঝতেই পারছো কতটা মানে পরিশ্রমের কাজ, তাও করছি যাতে তোমাদের দাদাভাই সুস্থ হয়ে যায়, সেই জন্য আমি করছি। এবার তোমাদের সতর্কবার্তা এটাই দিচ্ছি যে তোমরা অ্যালার্ট হয়ে যাও, কেউ কোনো রোগ নিয়ে ঘরে বসে থাকবে না, ডাক্তার দেখাবে, প্রপার ট্রিটমেন্ট। এবং সরকারি জায়গায় ডাক্তার দেখালে এখন কিন্তু খুব ভালো ভালো ডাক্তার আছে, খুব ভালো ভালো ডাক্তার, এবং সরকার দিয়ে অনেক ওষুধও দিচ্ছে, ওষুধও তোমরা ফ্রিতে পাবে, কিন্তু একটু কষ্ট করতে হবে, যেমন আমি দেখিয়েছি ওরকম কষ্ট করে ডাক্তার দেখিয়ে ওষুধ আনতে হবে। তোমরা ডাক্তার দেখাও, অ্যালার্ট হয়ে যাও, প্রপার ট্রিটমেন্ট করো। এবং যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যদি মনে করো যে তোমাদের বোনের মতন আমাকে দেখো, যদি আগামী দিনে আরও আমি তোমাদের দাদাভাইকে নিয়ে আমি আরও আগাতে পারি, তাই জন্য তোমরা একটু শেয়ার করে দেবে ভিডিওটা। আর আমি তো বুঝতেই পারছো আমাদের এই ব্যবসা আমার একলারই সব করতে হয়, A to Z, কী বলবো, মাল কেনা দিয়ে শুরু করে মাল বিক্রি করা পর্যন্ত, মাল রেডি করা,
সবই আমাকে করতে হয়, 2টো বাচ্চা আছে, বুঝতেই পারছো। এবার সব কিছু তো আমি বলতে পারছি না, তবে আশা করি তোমরা যদি সাথে থাকো, আমি আমার এই লড়াই আমি আগাতে পারবো। যদি তোমরা সবাই আমার সাথে থাকো, আমি আগাতে পারবো। তোমরা আমার সঙ্গে থেকো। আর তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সুস্মিতা এবং সঞ্জীবের ব্লগ থেকে নমস্কার।